এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। অতি গভীর নিম্নচাপ হিসেবে বাঁক নিল বাংলাদেশের দিকে, জানালো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। পরবর্তীতে এটি আরও উত্তর পূর্ব দিকে এগিয়ে যাবে এবং আগামী 12 থেকে 24 ঘন্টার মধ্যে শক্তি ক্ষয় করে গভীর নিম্নচাপ থেকে আস্তে আস্তে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে, জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে এটি বাংলাদেশে অবস্থান করলেও পরবর্তীতে উত্তর পূর্ব দিকে এগিয়ে পূর্ব ভারতের দিকে যাবে, যে কারণে আগামী 48 ঘন্টার জন্য উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর। অন্যদিকে সমুদ্র আজকেও উত্তাল থাকবে, যার ফলে মৎস্যজীবীদের 30 তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 48 ঘন্টার জন্য বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে, কিন্তু বাংলাদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি থাকছে। তো বন্ধুরা, কোন কোন এলাকার জন্য আজকের সতর্কবার্তা দেওয়া হয়েছে, এরকম পরিস্থিতি কতদিন পর্যন্ত থাকবে, আকাশ কবে থেকে পরিষ্কার হবে, এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে কি আপডেট আসছে আমরা সবকিছু জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনার জেলার নাম কমেন্টে জানিয়ে দেবেন, এবং তার পাশাপাশি আপনার জেলার এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে, মেঘলা আকাশ হয়েছে কিনা, পাশাপাশি বৃষ্টিপাত হচ্ছে কিনা, অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমে নিম্নচাপ নিয়ে এই মুহূর্তে যে আপডেট আসছে, এটি বর্তমানে কোথায় অবস্থান করছে, কোন দিক দিয়ে এটি যাবে এবং এর ফলে কোথায় কোথায় সতর্কবার্তা দেওয়া হয়েছে, সেই আপডেটটি প্রথমে আমরা দেখে নেব। দেখতে পাচ্ছেন এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে 30 তারিখ অর্থাৎ শুক্রবার দিন এটি প্রকাশিত হয়েছে। প্রথমে আপনাদের আমি গতিপথটা দেখিয়ে দেবো। এই মুহূর্তে যে লেটেস্ট গতিপথটা দেখতে পাচ্ছেন, এটা এই মুহূর্তে অবস্থান করছে আস্তে আস্তে উত্তর পূর্ব দিকে এগিয়ে যাচ্ছে। রাজশাহী তার সঙ্গে রংপুর হয়ে সেটা মেঘালয়ের দিকে যাচ্ছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অনেকটা রাজশাহী, তার পাশাপাশি ময়মনসিংহ এবং রংপুর এর মধ্যবর্তী স্থানে অবস্থান করছে, যেমনটা আপনাদের আমি প্রথমে দেখালাম ঠিক এই জায়গাতে কিন্তু অবস্থান করছে, এবং সেটা ম্যাপও কিন্তু ঠিক দেখাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। 29শে মে অর্থাৎ বৃহস্পতিবার দিন সকাল 10:30 থেকে 11:30টার মধ্যে পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়া এর মধ্যবর্তী অঞ্চল, ঠিক হলদিবাড়ি তার সঙ্গে রায়দিঘি এর কাছ দিয়ে এই অতি গভীর নিম্নচাপটি পশ্চিমবঙ্গের স্থলভাগে প্রবেশ করে। তারপর রায়দিঘির কাছ দিয়ে সেটা আস্তে আস্তে উত্তর পূর্ব দিকে এগিয়ে যায়, পরবর্তীকালে ক্যানিং, এবং তারপর এটি দক্ষিণ 24 পরগনা হয় উত্তর 24 পরগনার একদম ধার ঘেঁষে আস্তে আস্তে বাংলাদেশের দিকে প্রবেশ করে। 29 তারিখ বৃহস্পতিবার দিন রাত্রেই এটি খুলনার মধ্যে প্রবেশ করে অতি গভীর নিম্নচাপ হিসেবেই থাকে, এবং তারপর সেটি অতি গভীর নিম্নচাপ থেকে এই মুহূর্তে আস্তে আস্তে শক্তি ক্ষয় করে গভীর নিম্নচাপ হিসেবে এই যে দেখতে পাচ্ছেন পাবনার কাছে অবস্থান করছে, অর্থাৎ খুলনা ও ঢাকা বিভাগের মধ্যবর্তী স্থান, ঠিক এখানে পাবনার কাছে অবস্থান করছে। 30 তারিখে দেখতে পাচ্ছেন ডি দেখাচ্ছে, অর্থাৎ ডিপ্রেশন রয়েছে, গভীর নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। কিন্তু 29 তারিখ রাত পর্যন্ত এটা কিন্তু অতি গভীর নিম্নচাপ হিসেবে অবস্থান করছিল খুলনার দিকে, যে কারণে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত গত 24 ঘন্টায় হয়েছে। তেমন কোনো ভারী বৃষ্টিপাত আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে হয়নি, কিন্তু বাংলাদেশের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগে অতিরিক্ত ভারী বৃষ্টিপাত হয়েছে, এবং এই বৃষ্টিপাত আস্তে আস্তে থাকবে এবং পরবর্তী সময়ে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে হবে। তো এই মুহূর্তে পাবনা থেকে সেটা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে ময়মনসিংহ বিভাগের দিকে এগিয়ে যাচ্ছে, পরবর্তীকালে মেঘালয়ের দিকে যাবে। তো এই গভীর নিম্নচাপ নিয়ে এই মুহূর্তে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে যে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে 30 তারিখে, সেখানে কি বলা হয়েছে আমরা দেখে নেব। দেখতে পাচ্ছেন ডিপ ডিপ্রেশন অর্থাৎ অতি গভীর নিম্নচাপটি বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় দক্ষিণবঙ্গে অবস্থান করছিল ঠিক ভোরের দিকে, তার জন্য এই সতর্কবার্তা দেওয়া হয়েছে, কিন্তু এই মুহূর্তে সেটা শক্তি ক্ষয় করে শুধুমাত্র গভীর নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। কি বলা হয়েছিল আমরা দেখে নেব। তো ডিপ ডিপ্রেশন অর্থাৎ অতি গভীর নিম্নচাপটি পশ্চিমবঙ্গ এবং তার সংলগ্ন বাংলাদেশ থেকে সেটা আস্তে আস্তে উত্তর পূর্ব দিকে এগিয়ে যায়, গত 6 ঘন্টায় 18 কিলোমিটার পার আওয়ারে এগিয়ে যায়, এবং তার ফলে তার কেন্দ্রবিন্দুটা সেটা বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পাশাপাশি অবস্থান করছিল। বাংলাদেশের খুলনার মধ্যে অনেকটা আমাদের দক্ষিণবঙ্গের বসিরহাটের কাছাকাছি অবস্থান করছিল। তো ভোরের দিকে এটি অবস্থান করছিল বসিরহাট থেকে পশ্চিম কিলোমিটার উত্তর পূর্ব দিকে, পাশাপাশি বাংলাদেশের ফরিদপুর থেকে 90 কিলোমিটার দক্ষিণ পশ্চিম দিকে, এবং বাংলাদেশের ঢাকা থেকে 150 কিলোমিটার দক্ষিণ পশ্চিম দিকে। তো এটা প্রকাশিত করা হয়েছিল ভোর 2:15 আপডেট আমরা বলছি। তো ভোরের সময় সেখানে কিন্তু অবস্থান করছিল, কিন্তু এই মুহূর্তে অনেকটা কিন্তু এগিয়ে গেছে, অর্থাৎ ভোরের সময় এখানে কিন্তু অবস্থান করছিল, কিন্তু এই মুহূর্তে অনেকটা কিন্তু এগিয়ে গেছে। এই মুহূর্তে পাবনা এবং রাজশাহীর ঠিক কাছাকাছি অবস্থান করছে, এবং সেটা আস্তে আস্তে ময়মনসিংহের দিকে এগিয়ে যাচ্ছে। তো এই মুহূর্তে এখানে অবস্থান করছিল, আর ভোরের আপডেটটি বলা হচ্ছিল ঠিক যশোরের কাছাকাছি অবস্থান করছিল, সেই কথা এখানে বলা হচ্ছিল। তো পরবর্তীকালে এটা কি হবে এটাও বলা হয়েছে, পরবর্তীকালে এটা আস্তে আস্তে উত্তর পূর্ব দিকে এগিয়ে যাবে এবং শক্তি ক্ষয় করবে, তারপর সেটি গভীর নিম্নচাপে পরিণত হবে
পরবর্তী 12 ঘন্টার মধ্যে এবং পরবর্তী 24 ঘন্টায় এটি আস্তে আস্তে আরও শক্তি ক্ষয় করবে, তারপর সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। তো এই মুহূর্তে কিন্তু গভীর নিম্নচাপ হিসেবে অবস্থান করছে, অর্থাৎ ডি লেখা রয়েছে, অর্থাৎ ডিপ্রেশন লেখা রয়েছে। এর আগে কিন্তু ডবল ডি ছিল, ডিপ ডিপ্রেশন ছিল, কিন্তু এই মুহূর্তে ডি হয়ে গেছে, মানে গভীর নিম্নচাপ হয়ে গেছে, ঠিক পাবনার কাছে অবস্থান করছে। পরবর্তীকালে মোটামুটি 24 ঘন্টার মধ্যে এটি আস্তে আস্তে এগিয়ে যাবে এবং তারপর শক্তি ক্ষয় করবে, তারপর সুস্পষ্ট নিম্নচাপ হিসেবে উত্তর পূর্ব দিকে এগিয়ে যাওয়ার পর উত্তর বাংলাদেশ আর উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে নিম্নচাপ হিসেবে অবস্থান করবে। তো যার ফলে কি বলা হচ্ছে, ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে ঝড়ের সতর্কবার্তা দেওয়া থাকছে। ভারী বৃষ্টিপাতে যেটা বলা হচ্ছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে মেঘালয়, এক্সট্রিমলি হেভি রেনফল থাকবে, অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে আসামও ভারী থেকে অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, তার সঙ্গে অরুণাচল প্রদেশের দিকেও ভারী বৃষ্টিপাত থাকবে এবং আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গেও 30 তারিখ শুক্রবার দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হচ্ছে। অর্থাৎ এই সমস্ত এলাকাগুলিতে, এই যে মেঘালয়, তার সঙ্গে আসাম, অরুণাচল প্রদেশ, তার সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, এই যে আলিপুরদুয়ার, কোচবিহার, এদিকে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে। পাশাপাশি বাংলাদেশের দিকেও এদিকে রংপুর, তার সঙ্গে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, এই যে উত্তর বাংলাদেশ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে, এমনটাই কিন্তু আপডেট আছে। তার পাশাপাশি ঝড়ও কিন্তু বইবে, সেই কথা এখানে বলা হচ্ছে। উইন্ড ওয়ার্নিং, অর্থাৎ ঝড়ের সতর্কবার্তা থাকছে 50 থেকে 60, সর্বোচ্চ 70 কিলোমিটার গতিবেগে উত্তর বঙ্গোপসাগরে, ওই পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ উপকূলে দেখতে পাচ্ছেন 30 তারিখ সকাল পর্যন্ত 70 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় থাকবে এবং সকালের পর থেকে আস্তে আস্তে এই বাতাসের বেগ কমতে থাকবে। তারপর 40 থেকে 50, সর্বোচ্চ 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে থাকবে। তো এই মুহূর্তে যেহেতু সকাল হয়ে গেছে, এই মুহূর্তে বাতাসের গতিবেগ 40 থেকে 50, সর্বোচ্চ 60 কিলোমিটার গতিবেগে রয়েছে, অর্থাৎ এখনও কিন্তু সমুদ্র উত্তাল রয়েছে। পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গের কোস্টাল এরিয়া যে সমস্ত রয়েছে, অর্থাৎ উপকূলের যে জেলাগুলি রয়েছে, যার মধ্যে হচ্ছে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলিতে বলা হচ্ছে 45 থেকে 55, সর্বোচ্চ 45 কিলোমিটার গতিবেগে একদম সকাল পর্যন্ত ঝড় বইবে। পরবর্তীতে আস্তে আস্তে এই ঝড়টা কমবে, কিন্তু 30 তারিখেও ঝোড়ো বাতাস থাকবে উপকূলের জেলাগুলিতে, এমনটা বলা হচ্ছে, যে কারণে সমুদ্রের অবস্থা খারাপ থাকবে 30 তারিখ পর্যন্ত। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, তার সঙ্গে উড়িষ্যা উপকূলে সমুদ্র খুবই উত্তাল থাকবে, প্রচণ্ড উত্তাল থাকবে, যে কথা বলা হচ্ছে, যার জন্য মৎস্যবিদের জন্য 30 তারিখ পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হচ্ছে। বিশেষ করে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ উপকূলে মৎস্যজীবীদের 30 তারিখ শুক্রবার দিন পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। সতর্কবার্তা দেখে নেব কী কী বলা হচ্ছে। দেখতে পাচ্ছেন 30 তারিখ শুক্রবার দিন এই পূর্ব উত্তর ভারতের যত রাজ্য রয়েছে, অর্থাৎ আসাম, মেঘালয়, তার সঙ্গে অরুণাচল প্রদেশ, এদিকে নাগাল্যান্ড, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, এই রাজ্যগুলিতে অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে, এক্সট্রিমলি হেভি রেনফল, তার জন্য রেড ওয়ার্নিং দেওয়া হয়েছে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে এবং যার জন্য কমলা সতর্কবার্তা থাকছে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে 30 তারিখ শুক্রবার দিন। তারপর 31 তারিখ শনিবার দিনও উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের জন্য কমলার সতর্কবার্তা জারি থাকছে। পাশাপাশি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে মেঘালয়, তার সঙ্গে আসাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, এই রাজ্যগুলিতেও পরের দিনও, অর্থাৎ 31 তারিখ শনিবার দিনও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি থাকছে। ফলে আগামী 48 ঘন্টায় বাংলাদেশের দিকেও ভারী বৃষ্টিপাত থাকবে, বিশেষ করে উত্তর বাংলাদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে এবং তার পরবর্তী 24 ঘন্টায় 31 তারিখও উত্তর বাংলাদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। তারপর 1 জুন রবিবার দিন আস্তে আস্তে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কিন্তু কমে যাবে, মেঘলা থাকবে কিন্তু বৃষ্টিপাত কমে যাবে। উত্তরবঙ্গে 1 জুনও বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি পূর্ব উত্তর ভারতের রাজ্যগুলিতে 1 জুন রবিবার দিনও ভারী বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের দিকেও বিশেষ করে উত্তর বাংলাদেশে 1 জুন রবিবার দিনও ভারী বৃষ্টিপাত থাকবে। 2 জুন পর থেকে আস্তে আস্তে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ পরিষ্কার হয়ে যাবে, বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত হালকা থাকবে, কিন্তু পূর্ব উত্তর ভারতের 2 জুন এবং 3 জুনের দিকেও বৃষ্টিপাত থাকবে, এমনটাই কিন্তু আপডেট আসছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। এবার দেখে নেব অনলাইন সিস্টেম থেকে কি আপডেট আছে। তো এই মুহূর্তে স্যাটেলাইট থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি, আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে তেমন কোনো বেশি বৃষ্টিপাত হচ্ছে না, মেঘলা আকাশটা কিন্তু হয়েছে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় মেঘলা আকাশে ছেয়ে রয়েছে, উত্তরবঙ্গ মেঘলা আকাশ হয়ে রয়েছে, বাংলাদেশের দিকে একটু গভীর মেঘ রয়েছে, পাশাপাশি বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হচ্ছে। আর পূর্ব উত্তর ভারতের রাজ্যগুলিতে মেঘালয়, তার সঙ্গে ত্রিপুরা, এদিকে মিজোরাম, মণিপুরের দিকেও ভালো মেঘলা আকাশ হয়ে রয়েছে, চট্টগ্রামের দিকেও ভালো খুবই গভীর মেঘলা আকাশ হয়ে রয়েছে। তার সঙ্গে বাংলাদেশের উপকূলের দিকে ওই কলাপাড়া, খিপুপাড়া, অর্থাৎ বরিশাল বিভাগের দিকে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলছে। বঙ্গোপসাগরের দিকেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত চলছে। আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে উত্তর 24 পরগনাতে মেঘলা আকাশ থাকছে, ফলে বিক্ষিপ্তভাবে ঝিরিঝিরি বৃষ্টিপাত হতে পারে। এই মুহূর্তে যে আপডেট আছে, উত্তরবঙ্গের সম্পূর্ণ মেঘলা আকাশ হয়ে রয়েছে। তো পরবর্তী সময়ে কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে সেটা আমরা দেখে নেব। পাশাপাশি এই মুহূর্তে ঘূর্ণাবর্তটি যেমনটা বললাম, এই রাজশাহী, তার সঙ্গে ময়মনসিংহ আর রংপুর, এই অঞ্চলের মধ্যে অবস্থান করছে। দেখতে পাচ্ছেন এখানে ঘূর্ণাবর্তটি রয়েছে, কিছুক্ষণ আগে সেটা
পাবনার কাছে অবস্থান করছিল, ঠিক এখানে এই মুহূর্তে সেটা অনেকটা কিন্তু এগিয়ে এসেছে, যার ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতটা উত্তর বাংলাদেশের দিকে থাকছে। রংপুর, তার সঙ্গে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এই দিকে দেখতে পাচ্ছেন পরবর্তী সময় অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে। দক্ষিণ বাংলাদেশের খুলনার দিকে বৃষ্টিপাত একটু কমে যাচ্ছে, তবে বরিশাল, চট্টগ্রামের দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। এদিকে ত্রিপুরা, মিজোরাম, তার সঙ্গে মণিপুর, শিলচর, আসাম, মেঘালয় এই দিকটাতে এক্সট্রিমলি হেভি রেইনফল থাকবে, যার জন্য লাল সতর্কবার্তা দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। পাশাপাশি আসাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড এই রাজ্যগুলিতেও অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের মধ্যে আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে। আলিপুরদুয়ার, বনেশ্বর, কোচবিহার, দিনহাটা, মাথাভাঙা, শীতলকুচিতে ভারী বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি জলপাইগুড়ি, তার সঙ্গে রয়েছে এদিকে কিছুটা জলপাইগুড়ির মধ্যে জলপাইগুড়ি, হলদিবাড়ি, ধূপগুড়ি, ফালাকাটা এলাকাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। দক্ষিণ দিনাজপুর, মালদা জেলাতে হালকা বৃষ্টিপাত থাকবে, তবে দক্ষিণ দিনাজপুরে মাঝারি বৃষ্টিপাত থাকছে। রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, গঙ্গারামপুর, কুমারগঞ্জ, পতিরাম বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। তবে দক্ষিণবঙ্গে আজকে কিন্তু মেঘলা আকাশটা থাকবে। বিকেল থেকে সন্ধ্যার মধ্যে একটু হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত হলেও হতে পারে। কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে হাওড়া থাকছে। দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে শুক্রবার দিন আজকেই বিকেল থেকে সন্ধ্যে রাতের মধ্যে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকছে। পুরুলিয়া, তার সঙ্গে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলাগুলিতে দক্ষিণবঙ্গে পরবর্তী সময় বৃষ্টিপাত থাকবে। আর বাংলাদেশের দক্ষিণ দিকে খুলনা, বরিশাল, চট্টগ্রামের দিকেও থাকছে। পাশাপাশি রাতের দিকে সেই ঘূর্ণাবর্তটি আস্তে আস্তে কিন্তু শক্তি ক্ষয় করবে এবং উত্তর পূর্ব দিকে এগিয়ে যাবে, অর্থাৎ মেঘালয়, তার সঙ্গে এদিকে অরুণাচল প্রদেশ, আসাম এই দিকটাতে কিন্তু এগিয়ে যাচ্ছে, যার ফলে আসাম, তার সঙ্গে এদিকে রয়েছে মেঘালয়, তার সঙ্গে দেখতে পাচ্ছেন অরুণাচল প্রদেশ এদিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। তো পরবর্তী সময় অর্থাৎ আগামী 24 ঘন্টায় কোন কোন এলাকায় বৃষ্টিপাত থাকবে সেটা আমরা দেখে নেব। মূলত উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে মেঘালয়, আসাম, অরুণাচল প্রদেশ এদিকে অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট এদিকেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। রংপুরের মধ্যে দেখে নেব একটু জলঢাকা, লালমনিরহাট, রংপুর, পীরগঞ্জ, চিলমারি, চররাজীবপুর, বাহাদুরাবাদ, ললিতাবাড়ি, জামালপুর, ফুলপুর, ময়মনসিংহ, জলছাত্র, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, কালীহাটি, ভালুকা, ত্রিশাল, তার সঙ্গে নেত্রকোনা, কেন্দুয়া মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। ইতনা, ফেনারবাগ, বিশ্বরামপুর, ছাটকবাজার, জগন্নাথপুর, সিলেট, বালাগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কালোয়ারা, বাললেখা, চরখাই, জয়ন্তীপুর এইদিকে অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকছে। আর মেঘালয়ের দিকে তো এক্সট্রিমলি হেভি রেনফল থাকছে, অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকছে, অতিরিক্ত থেকে অতিরিক্ত বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে শিলচর, আসাম এদিকে ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এদিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। কিন্তু দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যবঙ্গ আর এদিকে বাংলাদেশের রাজশাহী বিভাগ, তার সঙ্গে খুলনার দিকে কিন্তু বৃষ্টিপাত তেমন থাকছে না, অনেকটা কিন্তু কম থাকছে। মালদা, দক্ষিণ দিনাজপুর একটু পরিষ্কারই থাকবে, তবে দক্ষিণ দিনাজপুরে হালকা ছিটেফোঁটা দেখাচ্ছে। উত্তর দিনাজপুরে একটু বৃষ্টিপাত থাকবে। উত্তর দিনাজপুরের মধ্যে ইসলামপুর, চোপড়া, সোনারপুর, ঠাকুরগঞ্জ, বুড়াবুড়িহাট, ফাঁসিদেওহাট, নকশালবাড়ি, শিলিগুড়ি, সুকনা, কুর্শিয়ং, সেবক, ওন্দলাবাড়ি, গরুবাথান, রাজগঞ্জ, জলপাইগুড়ি, বুড়াবুড়িহাট, হলদিবাড়ি, তার সঙ্গে রামসাই, ধূপগুড়ি অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর এদিকে রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতে উত্তরবঙ্গের 6 জেলাতে বৃষ্টিপাত থাকবে। রংপুরের দিকে বৃষ্টিপাত থাকছে, ময়মনসিংহ, সিলেটের দিকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। ঢাকা, তার সঙ্গে চট্টগ্রামে একটু মাঝারি বৃষ্টিপাত থাকছে। ঢাকার মধ্যে দেখে নেব ফরিদপুর, ঢাকা, মুন্সিগঞ্জ, ধামরাই, হোমনা, নারসিংদী, ব্রাহ্মণবাড়িয়া মাঝারি বৃষ্টিপাত থাকবে। কিন্তু কুমিল্লাতে একটু ভারী বৃষ্টিপাত থাকছে। হাজীগঞ্জ, লাকসাম, রায়পুর, চৌমুহানি, নোয়াখালী মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। চট্টগ্রামের নিচের দিকে ভারী বৃষ্টিপাত থাকছে, অতি ভারী বৃষ্টিপাতই বলা যেতে পারে। মানিকাচারি, ফটিকাচারি, হাটহাজারি, চিটাগং বন্দর, সাতকানিয়া, রাজস্থলী, ঝিলাইছড়ি, লংদু ভারী বৃষ্টিপাত থাকবে, অতি ভারী বৃষ্টিপাত থাকবে। চট্টগ্রামের নিচের দিকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। আর আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের শুক্রবার দিন সন্ধ্যের পর থেকে বিকেলের পর থেকে সন্ধ্যে বা রাতের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে একটু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকছে। কলকাতা, তার সঙ্গে পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, সিঙ্গুর, মাসাত, নিউ টাউন, বারুইপুর, কেওয়াতলা, জয়নগর, মাজিলপুর, গোসাবা, কুমিরমারি, হিঙ্গলগঞ্জ, টাকি, তার সঙ্গে ক্যানিং, ঝড়খালি, রায়দিঘি, কাকদ্বীপ, নামখানা, কুলপি, তার পাশাপাশি হলদিয়া, ডায়মন্ড হারবার এই দিকটাতে ভারী বৃষ্টিপাত থাকছে। শ্যামপুর, বিষ্ণুপুর, বজবজ কলকাতাতে ভারী বৃষ্টিপাত থাকবে। মাসাত, জংলাপাড়া, খানাকুল, ঘাটাল, আমতা, বাগনান, কোলাঘাট, পাঁশকুড়া, ময়না, তমলুক, মহিষাদল, ভগবানপুর, বাজকুল, খাজুরি, কন্টাই, মন্দারমণি, দীঘাতে একটু হালকা বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে মোহনপুর, এগরা এই যেটা বলছি পূর্ব মেদিনীপুর আর হাওড়া, তার সঙ্গে রয়েছে পশ্চিম মেদিনীপুর এই মধ্যবর্তী এলাকাতে ভারী বৃষ্টিপাত থাকবে পরবর্তী সময়ে, অর্থাৎ ওই সন্ধ্যে থেকে রাত্রির মধ্যে বিকেলের পর থেকে বৃষ্টিপাতটা শুরু হয়ে যাবে। তার পাশাপাশি খড়গপুর, মেদিনীপুর শহর, বেলি, বেলদা, কাশিয়ারি, নয়গ্রাম, দাঁতন, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, বাহারাগোড়া, চাকুলিয়া, সিলদা, বিনপুর, রায়পুর এদিকেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে পুরুলিয়া এদিকে বাঁকুড়ার দিকে হালকা বৃষ্টিপাত থাকছে। রঘুনাথপুর, সালতোরা, ছাতনা, বাঁকুড়া, গঙ্গজলঘাটি, ইনপুর, রতনপুর, তালডাংরা, হাতিরামপুর, খাতড়া, মানবাজার, সিন্দ্রি,
বলরামপুর, বড়বাজার, শুক্লারা, পুরুলিয়া, সিন্দ্রি, জয়পুর, ঝালিদা, মুড়ি, বাঘমুন্ডি, পুরুলিয়া, বাঁকুড়া, তার সঙ্গে এদিকে ঝাড়গ্রাম মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। তবে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে এদিকে হাওড়া থাকছে, কিছুটা হুগলি থাকছে। তার পাশাপাশি কলকাতা এইদিকে কিন্তু ভারী বৃষ্টিপাত থাকবে। দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনাতে হালকা বৃষ্টিপাত থাকছে। পরবর্তী সময়ে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত থাকবে এবং তারপরে 24 ঘন্টা 31 তারিখ অর্থাৎ শনিবার দিন বৃষ্টিপাত আমাদের দক্ষিণবঙ্গে থাকবে। শনিবার দিন একদম বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে আবারও বৃষ্টিপাত থাকবে। এই বৃষ্টিপাতটা থাকবে ভোররাতের দিকে বৃষ্টিপাত থাকবে। শনিবার দিন 31 তারিখে ভোররাতের দিকে দক্ষিণবঙ্গের মধ্যে বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে, অর্থাৎ এদিকের মধ্যে পড়ছে মুর্শিদাবাদ, তার সঙ্গে বীরভূম, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনাতে বৃষ্টিপাত থাকবে এবং তার পাশাপাশি বৃষ্টিপাত থাকবে বাংলাদেশের দিকেও। পরবর্তী 24 ঘন্টায় শনিবার দিন ভারী বৃষ্টিপাত থাকবে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা সব দিকে কিন্তু বৃষ্টিপাত থাকছে। এবং তারপর ওই 1লা জুনের পর থেকে আস্তে আস্তে বৃষ্টিপাতটা কিন্তু কমতে থাকবে, আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমবে। 1লা জুনের বৃষ্টিপাত থাকবে, 1লা জুনের পর থেকে বৃষ্টিপাত কমে যাবে। 2রা জুন থেকে আস্তে আস্তে আকাশ কিন্তু পরিষ্কার হবে। 2রা জুনের পর থেকে আস্তে আস্তে পরিস্থিতি কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে যাবে। 2রা জুনের পর থেকে আবহাওয়া অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। তো 2রা জুনের পর থেকে আবহাওয়া পরিষ্কার হচ্ছে, 1লা জুন পর্যন্ত কিন্তু বিক্ষিপ্তভাবে এরকমই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে, এমনটা কিন্তু আমরা এই মুহূর্তে অনলাইন থেকে দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তের আপডেট। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।